নমস্কার বন্ধুরা, এর আগের পর্বে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম রাজারাপ্পা টেম্পেলে আরতি এবং ঘি ঢেলে ভোগের প্রসাদ গ্রহণ করার অভিজ্ঞতা। দেখিয়েছিলাম তোমাদেরকে রাজারাপ্পার মার্বেল রক এবং রাজারাপ্পা থেকে ধানবাদ যাওয়ার অভিজ্ঞতা। এছাড়াও তোমাদেরকে দেখাচ্ছি ঝাড়খণ্ডের বিভিন্ন সাইট সিন, যেমন রাঁচি, নেতারহাট এবং পত্রাতু। তাই এখনও অবধি যারা ভিডিওগুলো দেখোনি তারা নিচের ডেসক্রিপশন বক্সে আর ওপরের আই বাটনে লিঙ্ক পেয়ে যাবে, অথবা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টটা দেখে ফেলেন। আর দর্শক বন্ধুদের কাছে এটাই অনুরোধ, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমাদের ইন্ডিয়ার ব্ল্যাক ডায়মন্ড সিটিগুলোর মধ্যে অন্যতম ঝাড়খণ্ডের ধানবাদ শহরকে। সেখানে কি কি দেখার জিনিস আছে, ধানবাদ শহর যে এত সুন্দর তা আমি জানতাম না। তো এখন আমি আছি ধানবাদের একটি বিখ্যাত ফলস ভাটিন্ডা ফলসের সামনে। ভাটিন্ডা ফলসটা দারুণ। দর্শন করলাম রামরাজ মন্দির, যেটি একটি সুন্দর এবং অপরূপ মন্দির। তারপর আমাদের সকলের প্রিয় মহানায়ক উত্তম কুমারের ফেভারিট ডেস্টিনেশন তোপচাঁচি লেক। তো এখন আমরা আছি তোপচাঁচি লেকের কাছে। তোপচাঁচি লেকের মহানায়ক উত্তম কুমার ছিলেন তার বাড়ির সামনে। তো আমরা এখন আছি ধানবাদ ফলসের সামনে। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে। তারপর ধানবাদ শহর বিখ্যাত গয়া সিংয়ের লিট্টি চোখার দোকানে গিয়ে লিট্টি খাওয়ার অভিজ্ঞতা। তাই লাইকের বটনের ওপর রাখুন হাত আর বলুন ধানবাদ শহর ক্যা বাত। হচ্ছে ধানবাদে আমাদের হোটেল জেটিডিসি হোটেল রতন বিহার। এই সাইডে আরও একটা নতুন বিল্ডিং কনস্ট্রাকশন করছে জেটিডিসি, আর উল্টো দিকে এই পুলিশ থানা রয়েছে। এখানে পার্কিং এরিয়া। জেটিডিসি রতন বিহার হোটেলের রুম ধানবাদে 207 নম্বর রুম। তো ঢুকেই এখানে দুটো বেড রয়েছে, টেবিল রয়েছে, এদিকে সোফা, এদিকে চেয়ার, এদিকে টিভি, এদিকে একটা সুন্দর ফটো, এসি রয়েছে। এখানে একটা ফটো রয়েছে, এখানে ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলে বেশ বুকস দেওয়া আছে পড়ার জন্য জেটিডিসির। এটা হচ্ছে রুম। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই। এখানে ওরা বাকেট দিয়েছে, গিজার আছে, বেসিন আছে, আর এখানে ওয়াশরুম। আমাদের ব্যালকনি থেকে মানে উইন্ডো থেকে এরকম রাস্তা দেখা যায়। দুটো টাওয়েলও প্রোভাইড করা হয়েছে এই হোটেলে। স্ন্যাক্স, পনির পকোড়া আর পেঁয়াজি খাবো একটু। এখন রাতের বেলা ধানবাদ শহর ঘুরতে বেরিয়েছি। এখানে ধানবাদ হেড পোস্ট অফিস, আর এখানে একটা চায়ের দোকান আছে। এদের রসগোল্লা সিঙ্গারা নিয়েছি আমরা। ধানবাদের এই চত্বরে প্রচুর লোডশেডিং হয়। এমনিতে বাকি সব ঠিক আছে, বাট প্রচুর এখানে কারেন্ট যায়। 2025 সালেও ধানবাদের মতো এলাকাতে অলওয়েজ কারেন্ট অফ, আসছে যাচ্ছে। ওখানে আবার কারেন্ট এলো। এই যে ধানবাদ সিভিল কোর্ট, এটা হচ্ছে ধানবাদের সিভিল কোর্ট। আমাদের হোটেলটা ঠিক এই দিকে। আমাদের রাতের ডিনার, এদিকে আলু পটলের ভাজা, ভাত, ডাল আর এগ কারি। গুড মর্নিং ফ্রম দ্য সিটি অফ ব্ল্যাক ডায়মন্ড ধানবাদ। আজকে আমরা ধানবাদের সব সাইট সিন করবো, আর সাইট সিনগুলো এই ভিডিওতে দেখাবো। রাজেন্দ্র মার্গ, এটা অনেক পুরনো। এটা আমরা এখন ধানবাদ সিটির মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। এটা হচ্ছে ধানবাদের বড় গুরুদুয়ারা। এখানে ব্রেকফাস্ট করব আমরা এখন। গরম কচুরি নিয়ে নিয়েছি। না, চৌধুরী সুইটসের এখানে ব্রেকফাস্ট করে নিলাম। গুরুদুয়ারার অপোজিটেই রয়েছে ধানবাদ সিটির। এখন আমরা দেখতে যাচ্ছি দ্য ব্ল্যাক ডায়মন্ড সিটি, মানে ধানবাদের ব্ল্যাক ডায়মন্ডকে, মানে কোলার মাইন্সকে। এই যে এইদিকে রাস্তা চলে যাচ্ছে, আমরা এই সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সোজা। ওইখানে কোলার মাইন্স রয়েছে। এই যে কোলার মাইন্সের পাহাড় সব। এখানে ধোঁয়া বেরোচ্ছে, ভেতরে কয়লায় আগুন লেগেছে। এই যে সব ধোঁয়া বেরোচ্ছে ক্র্যাক সেট থেকে, দেখেছো? হ্যাঁ, কোলার মাইন্স অফ ধানবাদ। সব কয়লার খাদান, সব মাইনিং হয়ে গেছে, কয়লা এক্সট্রাকশন করা। সব ভেতরে ভেতরে ধোঁয়া বেরোচ্ছে। এই যে ওখান দিয়ে সব ধোঁয়া বেরোচ্ছে কয়লার, এখান দিয়েও বেরোচ্ছে। না, এইসব জায়গায় এলে সে ওই কেজিএফ এর কথা মনে পড়ে। ওটা তো গোল্ড ফিল্ড ছিল,
আর এটা হচ্ছে কয়লা খাদান। ওই যে গাড়ি যাচ্ছে কয়লা, হ্যাঁ ওই যে দূরে কয়লার গাড়ি যাচ্ছে। বাহ, চারিদিক দিয়ে শুধু ধোঁয়া আর ধুলো আর কালো কালো সব খ্যাস উড়ে যাচ্ছে কয়লার। দারুণ। জায়গাটাকেই বলা হয় ধানবাদের ব্ল্যাক ডায়মন্ড। এই যে পাথরে কয়লা। দ্য কোল। ফার্স্ট সাইট সিন কমপ্লিট। এবার আমরা যাচ্ছি সেকেন্ড সাইট সিনে ধানবাদে। আমরা যাচ্ছি ধানবাদের কেন্দুয়া বাজার দিয়ে। এখানে কাপড়, জামা কাপড়, সবজি সব মার্কেট আর কি। এটা জায়গাটার নাম হচ্ছে পুটকি। এখান থেকে আমরা বাঁদিকে ঘুরে গেলাম। এখান থেকে আমরা ভাটিন্ডা ফলস যাব সোজা। তো আমরা এখন ভাটিন্ডা ফলসের দিকে যাচ্ছি গ্রামের এই রাস্তা দিয়ে। ভাটিন্ডা ফলস 2.6 কিলোমিটার এই রাস্তা ধরে যেতে হবে। একটা গেট আসছে। আমরা এখন এসে গেছি ভাটিন্ডা ফলসে। এটার আর কার পার্কিং এরিয়া। আর আমরা এইদিকে যাব এখন। তো এখানে 50 টাকা করে তোমার পার্কিং নেবে। ওই যে ভাটিন্ডা ফলস, এরকম ঢালু রাস্তা দিয়ে তোমাকে নামতে হবে নিচে। ওখানে ফলস দেখা যাচ্ছে, আরো কাছে যাচ্ছে। স্লোপটা দেখে আসবে। এই স্লোপটা না খেয়াল করলে স্লিপ খাওয়ার মতো ব্যবস্থা আছে। এই যে ভাটিন্ডা ফলস ধানবাদের বিখ্যাত ফলসগুলোর মধ্যে একটি। এই ফলস এখান দিয়ে নেমে ওইখানে চলে যাচ্ছে, ভাটিন্ডা ফলস। এখন আমি আছি ধানবাদের একটি বিখ্যাত ফলস ভাটিন্ডা ফলসের সামনে। ভাটিন্ডা ফলসটা দারুণ। দেখে পুরো রূপকথার রাজ্যের যে ফলসগুলো হয় সেইগুলোর কথা মনে পড়ে যাবে। জলে পরিপূর্ণ ফলসটা, দারুণ দারুণ সার্থক পুরো ভাটিন্ডা। তো মা ভাটিন্ডা ফলস কেমন লাগছে? দারুণ লেগেছে। জলগুলো নামছে, কি জলের ফ্লো, এটা দেখার আমার অনেক দিনের ইচ্ছে ছিল। একদম একদম ধার ঘেঁষে জলের ফ্লোটা দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। ভাটিন্ডা আমার ব্যাপক লেগেছে ভাই। বাবা একবার ধানবাদে তোমরা ভাটিন্ডা ফলসটা দেখে নিও, সত্যি ভালো। বাবা ভাটিন্ডা ফলস কেমন লাগলো? একদম যেন মনে হচ্ছে আমরা ফলসে নেমে গেছি, এত কাছে জল। তবে আমাদের পার্শ্ববর্তী শহর ধানবাদেই যে এত সুন্দর ওয়াটারফলস রয়েছে এটা আমার জানা ছিল না। বর্ষাকালে আরো জল থাকে। আমাদের ধানবাদে যে এত সুন্দর ফলস আছে এইটা দেখেই ধারণাটা হলো। ঠিক আছে, হয়ে গেল আমাদের ভাটিন্ডা ফলস দেখা। এবার আমরা যাচ্ছি আরো বাকি সাইট সিন করতে। ভাটিন্ডা ফলসের পাশেই একটা দোকান থেকে আমরা কফি নিয়ে নিলাম। আমরা যাচ্ছি রামরাজ মন্দির সাইট সিন করতে। এখানে তো জল, ডাউন এরিয়া জল এসে গেছে। আবার এই জল দিয়ে আমরা বেরোচ্ছি। बहुत पानी आ गया। এটা একটা কয়লার কারখানা, এটা আর বন্ধ হয়ে গেছে। গেছি আমরা রামরাজ মন্দিরে, ধানবাদের একটা সাইট সিন। সামনে মার্কেট এটা, আর এই যে মন্দিরটা। আমরা এখন পার্কিং এ গাড়ি পার্ক করব। এই যে মন্দিরটা আমরা ভেতরে গিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে রামরাজ মন্দিরের মার্কেট, আর এটা হচ্ছে রামরাজ মন্দির। এই যে এন্ট্রান্স গেট, জুতো রেখে এই এন্ট্রান্স নিতে হবে মন্দিরে। ধানবাদের রামরাজ মন্দির, যেটাকে মিনি অযোধ্যাও বলা হয়, কারণ এখানে ভগবান শ্রীরামকে রাজা রূপে পূজিত করা হয়।
মন্দিরের এখানে একটি নদী রয়েছে, নদীটা দেখাচ্ছি। তো এই যে এখানে একটি ঘাট রয়েছে, এরকম ভাবে নদীটা চলে যাচ্ছে, এখানে সবাই পয়সা ফেলছে। মন্দিরটা হচ্ছে ওখানে, এরকম নিচে নেমে যাওয়ার সিঁড়ি রয়েছে, বোটিংও করা যায়। আমাদের ধানবাদের রামরাজ মন্দির দেখা হয়ে গেছে, এবার আমরা যাব হচ্ছে নেক্সট সাইট সিনের উদ্দেশ্যে, শ্রীরাম পতাকা। রামরাজ মন্দিরে তোমার থেকে 20 টাকার এরকম পার্কিং ফিস নেবে। নতুন রেল লাইন হচ্ছে যেটা কলকাতা দিল্লি যাবে ধানবাদ হয়ে। 303 কিলোমিটার, গিরিডি 60 কিলোমিটার, বারাণসী 390। বাঁদিকের রাস্তাটা বারাণসী চলে যাচ্ছে। রামরাজ মন্দির আর ভাটিন্ডা ফলস ধানবাদের এক সাইডে, আবার উসরি ফলস আর তোপচাচি লেক ধানবাদের আরেক সাইডে। এবার আমরা এই গলিতে ঢুকে পড়লাম, একটা গেট, এই গেট দিয়ে সোজা যাবো। রাস্তাটা খুব খারাপ, আমরা যাচ্ছি এখন উত্তম কুমারের বাড়ি। এখানে পার্কিং এর ফটক আছে, এখানে 100 রুপাইয়া দিতে হবে, 100 টাকা করে গাড়ি পার্কিং এর যায়। নাম লেখা, কার জিপ সব 100 টাকা, শুধু 3 হুইলার 50 টাকা। এইদিকে শুধু গ্রিনারি, সবুজ আর সবুজ, সবুজের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আমরা এখন এসে গেছি ধানবাদের আরেকটা সাইট সিন তোপচাচি লেকের সামনে। তো এটা পার্কিং লট ছিল, আর এটা হচ্ছে তোপচাচি লেক। এটা তোপচাচি ড্যাম। আগে এই রাস্তা দিয়ে তোপচাচি ড্যামের ওপর যাওয়া যেত, কিন্তু মানে লোকজন বদমাইশি করে বলে এটাকে বন্ধ করে রেখে দিয়েছে। এই যে এটা হচ্ছে তোপচাচি লেক, ধানবাদের বিউটিফুল লেক। একটা বজরংবলীজির মন্দির আছে, আর এখানে সব দোকানপাট রয়েছে বিস্কুট টিস্কুট কেনার। চলো আমরা সোজা যাই তোপচাচি লেকের পাশ দিয়ে। আমাদের ধানবাদেও কিন্তু কম কিছু নয়, ধানবাদেও কিন্তু প্রচুর জায়গা রয়েছে সাইট সিন করার মতো। এই সৌন্দর্য দেখে আমাদের মহানায়ক উত্তম কুমার এত মুগ্ধ হয়ে গেছিলেন যে কিছু এখানে তিনি একটি বাড়িও কিনে ফেলেন। বাড়িটা দেখালাম রাস্তাতে, আরো ভালো করে দেখাবো ফেরার সময়। ড্যাম দেখতে যাচ্ছি এই রাস্তা দিয়ে, তোপচাচি লেকের ড্যাম। এই যে ড্যামের একটাই লক গেট খোলা। সবাই চান করছেন। তোপচাচি লেকের ড্যাম কেমন লাগছে? তোপচাচি লেকের ড্যামটা বেশ ভালো লাগছে, কিন্তু কতগুলো অল্প বয়সী ছেলে স্নান করছে, ভীষণ রিস্কের ব্যাপার। যদি একবার পা হচ্ছে যায় জলের করে বেরিয়ে যাবে, কিন্তু ভালো লাগছে দেখতে, এত জোরে জল পড়ছে আর ওরা তার মধ্যে কি এনজয় করছে। মনে হচ্ছে আমি যদি যেতে পারতাম, কিন্তু না বাবা, সাহসে তুলে আর যাবো। তোপচাচি লেকের এই জায়গাটাতে বেসিক্যালি কুয়াশা থাকে। আজকে দুপুরবেলা সূর্য আছে ভাই, বোঝা যাচ্ছে। ওই পাহাড়টা হচ্ছে পরেশনাথ পাহাড়। ওই পাহাড়ের চূড়াতে একটি জৈন টেম্পল রয়েছে, যেটাকে পরেশনাথ টেম্পল বলে। এটা হচ্ছে তোপচাচি লেকের থেকে দেখা যায়। চলো আমাদের তোপচাচি লেক দেখা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি অন্য সাইট সিন করতে ধানবাদের। বিস্কুট খাওয়াচ্ছি লালুকে। আমরা চায়ের দোকানে এসেছি একটা, আর এই যে ড্যামের রাস্তাটা, আর এই রাস্তাটায় তোমরা ফটো সেশন করতে পারো। তো এখন আমরা আছি তোপচাচি লেকের কাছে। তোপচাচি লেকের মহানায়ক উত্তম কুমার তিনি ছিলেন তার বাড়ির সামনে। এখন এসছি তোপচাচি লেকের পাশে মহানায়ক উত্তম কুমারের বাড়ি দেখতে। এই যে আমাদের মহানায়ক উত্তম কুমারের বাড়ি তোপচাচি লেকের সামনে। এই জানলার ভেতর দিয়ে কি দেখা যায়।
আলমারি ফালমারি সব রয়েছে দেখছি, আলমারি, চেয়ার, আসবাবপত্র সব রয়েছে ভেতরে। এখানে ফ্যান সব রয়েছে লাগানো। ঘরের মতন মনে হয় এটা একটা। ভেতরে বৈঠকখানা ঘর, এই যে আসবাবপত্র সব রয়েছে ভেতরে। কত বড় রূপ বৈঠকখানা। অ্যাট প্রেজেন্ট এটা রক্ষণাবেক্ষণে ঝাড়খণ্ড সরকার রয়েছেন। এখানেও সব আসবাবপত্র রাখা। এই যে রুমের অপোজিট সাইড টেবিল টেবিল সব রয়েছে। কত সুন্দর, কত বড় বাড়ি ছিল। হ্যাঁ, আমাদের মহানায়ক উত্তম কুমারের বাড়ি দেখা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি নেক্সট সাইট সিন। আমাদের তোপচাচি লেক দেখা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি উসরি ফলস দেখতে। এই গলিটা ঢুকে পড়লাম, এখান থেকে যাবো উসরি ফলস। হাইওয়ে থেকে এই রাস্তা ধরে সোজা চলে গেলে আপনি চলে যাবেন গিরিডিতে। এই যে বরাকর নদী, আমরা বরাকর নদী ক্রস করছি। এই যে বাঁদিকে বরাকর নদী, বরাকর নদীর সাইড দিয়ে যাচ্ছি। এই এখানকার নদীর বালি খুব বিখ্যাত। এখান থেকে বালি তুলে আমাদের কলকাতার ওখানে সব জায়গায় ঢালাই টালাই হয়। হ্যাঁ, ওই যে বালি তুলছে। উসরি ফলসের গেটে আমরা ঢুকে পড়ছি। থেকে 40 টাকা পার্কিং নিল। আমরা এখন এসছি গিরিডির উসরি ফলসে। এটা পার্কিং এরিয়া। আমরা যাচ্ছি সোজা। এই যে উসরি ফলস, গিরিডি উসরি ফলস। এই যে সবাই বেশ এখানে নেমে ছবি তুলছেন। এই নদীটা এখানে চলে যাচ্ছে, আবার এরকম গিয়ে ওই দিকেও চলে যাচ্ছে। তো আমরা এখন আছি ধানবাদ গিরিডি উসরি ফলসের সামনে। তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে উসরি ফলস। এই নদীটার নাম হচ্ছে বরাকর নদী। এইসব জায়গারইও জল যেত, দেখো পাথরের ক্র্যাক গুলো দেখে বুঝতে পারবে। আরে বাহ, কিনা জানি না, বাট এখানে একটা রেইনবো হয়েছে। উসরি ফলসের ধারে আমরা বসে রয়েছি। এখানে সে রীতিমতো জলের ছাট এসে ভিজিয়ে দিচ্ছে, এত তীব্র জলপ্রবাহ এখানে। এইভাবেই হয়ে গেল রাঁচি, পত্রাতু, ধানবাদ সব সাইট সিন কমপ্লিট। এবার বাড়ি আর পালা। ভালো খোলা মাখা নিচ্ছি আমরা, নিয়েছি বাদাম মাখা। ফলসের গেট দিয়ে বেরিয়ে গেলাম আমরা। এবার চলো এবার সোজা ধানবাদ সিটি। তো সারাদিন ঘোরাঘুরি করে খিদে পেয়ে গেছে, তাই রাস্তার ধারেই একটি সুন্দর রেস্টুরেন্টে আমরা আজকে লাঞ্চটা সেরে নিলাম। দেখো আজকে লাঞ্চে কি কি খেলাম। লাঞ্চ ভাত, পাঁপড়, পেঁয়াজ, এখানে একটা আলুর তরকারি, এখানে ডাল, এখানে আলু ভাজা। এই হচ্ছে লাঞ্চ। আমরা এই রেস্টুরেন্টে খেতে এসেছি। আমার বেশ হাইওয়ের ধারে এরকম ছোট ছোট রেস্টুরেন্টে লাঞ্চ ডিনার করতে ভালোই লাগে। রোড ট্রিপের একটা অংশ হচ্ছে এটা। তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে লিখে জানিও প্লিজ। আমরা চলে এসেছি ধানবাদ সিটিতে। বড় বড় মল সব ধানবাদে, বিশাল বড় বড় মল। এই যে ট্রেন্ডস, দুদিকেই মল। বিশাল বড় বড় মল। তো
প্রপার ধানবাদ সিটি এটা। রাতের বেলা ধানবাদ সিটি এক্সপ্লোর করতে বেরিয়েছি। সন্ধেবেলা চলে গেলাম ধানবাদ শহরের বিখ্যাত লিট্টির দোকান গয়া সিং এর লিট্টি খেতে। তবে আমার তেমন খাস কিছু লাগেনি, নর্মাল লিট্টি লেগেছে, প্লেন লিট্টি। লিট্টি কেমন খেলে? লিট্টিটা খেতে ভালো, কিন্তু দোকানের কোনো সিস্টেম নেই। কি ভিড়, মারামারি চলছে রীতিমতো। পাশের দোকান থেকে নিলাম এটা। পুরো দোকানে লিট্টি খেয়ে দেখলাম পুরোপুরি ইকুয়াল, কোনো ডিফারেন্স নেই। তারপর পাশের মিষ্টির দোকান থেকে ঝাড়খণ্ডের কিছু বিখ্যাত মিষ্টি কিনে নিলাম, চকলেট ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার। আমাদের রাতের ডিনার ভাত, আলু পটল ভাজা, ডাল আর এগ কারি, এই হচ্ছে ডিনার। আমাদের ধানবাদ ভ্রমণ আজ এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবে, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব। তোমাদের সাবস্ক্রাইবই আমার ইন্সপিরেশন, যাতে আমি আরও এরকম নতুন নতুন ভিডিও এই চ্যানেলে দিতে পারি। সো টিল দেন স্টে টিউন উইথ মাই চ্যানেল এক্সপ্লোরিং।